কোর্ট তো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, এবার কি সঠিক বিচার পাবেন মনে হচ্ছে? হ্যাঁ। দোষী যে পুলিশ অফিসাররা তাদের শাস্তি চাইছেন? হ্যাঁ। পুলিশের হেফাজতে মৃত্যুর অভিযোগে বৃহস্পতিবারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার আদালতের নির্দেশকে স্বাগত জানালো মৃতের পরিবার। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুললেন তাঁরা। আপনার স্বামীর যে মৃত্যু হলো, থানায় কোনো অভিযোগ করেছিলেন পুলিশকে দায়ী করে? কোনো না, নেয়নি, পুলিশের অভিযোগ নেয়নি, পুলিশের কোনো খোঁজ খবর নেয়নি। তারপরে আমি হেলে হাইকোর্ট গেছি। নদিয়ার মুরুটিয়া থানার এই ঘটনার সূত্রপাত চলতি বছরের অগস্ট মাসে। মৃতের নাম শওকত মণ্ডল। 25শে অগস্ট রাতে মাদক মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধরতে ব্রজনাথপুরের এই বাড়িতেই আসে মুরুটিয়া থানার পুলিশ। পরিবারের দাবি, অভিযুক্তকে না পেয়ে তাঁর দাদা শওকত মণ্ডলকে বাড়ি থেকে মারতে মারতে ধরে নিয়ে যায় পুলিশ। পুলিশে মারিছে, পুলিশ তো বাড়ি থেকে নিয়ে গেল ধরি, এখানে 2টি মার দিয়েছে। পরিবারের দাবি, সেদিন রাতে আর বাড়ি ফেরেননি শওকত মণ্ডল। পরের দিন সকালে বাড়ি থেকে খানিকটা দূরে একটি বাঁশবাগানের মধ্যে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এই ঘটনায় পুলিশ ও উপস্থিত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ তোলে পরিবার। মামলা গড়ায় আদালতে। 18 সেপ্টেম্বর নদিয়ার পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মৃতের পরিবারের দাবি, সেদিন রাতে 14 কিলোমিটার দূরের একটি গ্রামে আরও এক ব্যক্তি খুন হন। সেই খুনের ঘটনায় মৃত শওকত মণ্ডলের পরিবারের বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে মুরুটিয়া থানার পুলিশ। তার মধ্যে অন্যতম মৃত শওকত মণ্ডলের আত্মীয় মোহন মণ্ডল। সেই তিনি এদিন আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন। সেই মামলাতেই বৃহস্পতিবার বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। অবিলম্বে পুলিশকে এই মামলার নথি হস্তান্তর এবং সিবিআইকে 2 মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছে আদালত। এই অভিযোগ দায়ের করেছে আমার ছোট শালা মোহন মণ্ডল। তো তার বিনিময়ে ওকে আবার দ্বিতীয় অন্য জায়গায় বেশ কিছুদিন পরে এক জায়গায় মার্ডার হয়, তাকে ওকে ফাঁসিছে মোহন মণ্ডলকে। যদিও পুলিশ সূত্রে দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে শওকত মণ্ডলের মৃত্যু হয়েছে বলে উঠে এসেছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। ওটা ভুল, ওটা তো ভুল কথা। পুলিশ নিজে বাঁচার জন্য ওটা করতে, পুলিশ তো সাজিয়ে ওটা করতে চাইছে যে আমরা কিভাবে বাঁচবো, যেহেতু ওরা তো ধরা খেয়ে গেছে যে আমরা এর জন্য দায়ী, যেহেতু পুলিশ ছাড়া তো কেউ বাড়িতে আসেনি, ঢোকেনি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ জানিয়েছেন, অভিযোগ নেওয়া হয়নি বলে পরিবার যে দাবি করছে তা একেবারেই ঠিক নয়। অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। প্রদ্যোৎ সরকার ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।